বড় বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে আসো মা। একদম কিন্তু খাওয়া নিয়ে কোনো অনিয়ম করো না। কোথায় গেলে বড় বউ? আমি আসছি মা। মা, আপনি সব সময় আমাকেই খেতে ডাকেন কেন? ছোট তো অনেক কাজ করে সারাদিন, ওকে তো একবারও খেতে বলেন না। আপনি ছোটকেও খেতে আসতে বলুন মা। ওর মতো পোড়ামুখী বৌমাকে কেন খেতে আসতে বলবো? ও আমার সংসারে আসার পর থেকেই আমার সংসারে যত অঘটন ঘটেই যাচ্ছে। ওর জন্যই আমার ছেলেটা আজ অসুস্থ। কি হয়েছে মা? সকাল সকাল কি শুরু করলে? আর ছোট বউকে কি বলছো এসব তুমি? আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। একদম আমার সামনে কোনো কথা বলবি না এই অলক্ষী বউকে নিয়ে। এসব কথা বারবার কেন বলছেন মা? ছোটকে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? এসব কথা শুনে ছোট একা একা অনেক বেশি কষ্ট পায়। দয়া করে ওকে আর কিছু বলবেন না মা। মা, তুমি এদের ব্যাপারে একদমই কিছু বলবে না। মিজান এসব কিছু বুঝে নেবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। বড় বউ, আমাকে কিছু খেতে দাও তো। আমাকে একটু কাজে যেতে হবে। এই সংসারের তো আমি কিছুই না, তাই তো তুই আমাকে এত কথা শোনাচ্ছিস। ঠিক আছে, আমি তোদের ব্যাপারে আর কিছুই বলবো না। তোদের যা ইচ্ছে হয় তাই কর। এই কথা বলে মিজানের মা সেখান থেকে চলে আসে। কই গো বড় বউ, কই তুমি? এদিকে একটু আসো। তা তোমরা কি নিয়ে কথা কইতাছো? তেমন কিছু না, আমরা সবাই গল্প করছিলাম। না গো বউ, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাইতাছো। তোমারে দেখে তো তাই মনে হইতাছে। আমার জন্য তোমারে অনেক কথা শুনতে হয়, তাই না? আমার কিচ্ছু হয়নি। তুমি সুস্থ হয়ে গেলে মা আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি এখন যাই, অনেক কাজ আছে। আজ যদি আমি কোনো কাজ করতে পারতাম, তাইলে মা আমারে কোনো কিছুই কইতে পারতো না। তুইও চল, আমরা দুজন একসাথে খেয়ে তারপর কাজ করব। এখন আমার খিদে নেই দিদি, তুমি খেয়ে নাও, আমি কাজ করা শুরু করি। মায়ের কথায় কোনো কিছু মনে করো না ছোট বউ। দেখো, মিজান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন বরং কাজে যাই। তুই একদম মন খারাপ করিস না ছোট। মা শুধু শুধুই তোকে ভুল বুঝেছে। আমি জানি তোর জন্য এই সংসারে কোনো ক্ষতি হয়নি। কেন বলবে না বলো তো দিদি? মা তো সত্যি কথাই বলছে। আমি আসার পর থেকেই উনি অসুস্থ। আমার কপালে সব লেখা আছে গো দিদি। যাও, তুমি গিয়ে খেয়ে নাও। মা এখানে নেই, তুই আমার সাথে চল। তুই না খেলে কিন্তু আমিও খাবো না। চল তো এখান থেকে তাড়াতাড়ি। শুধু শুধু দাঁড়িয়ে থাকিস না। তোমার মতন একটা বোন পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, এটা আমি কখনোই ভুলতে পারবো না দিদি। তবে এখন যা কিছু হচ্ছে সব আমার কপালের লিখন। একদম এসব কথা বলবি না। কার কখন কি হয় সেটা আমরা কেউ বলতে পারি না রে। সবকিছুই তো একমাত্র উপরওয়ালাই জানেন। তাই মন খারাপ করবি না। সব সময় একটু হাসি খুশি থাকবি। ঠিক আছে দিদি, আমি এখন কাজ করি। মা যদি এসে দেখে আমরা দুজন গল্প করছি, তাহলে কথা শোনাবে। এত কথা শুনতে আমার আর ভালো লাগে না দিদি। আমি একটু শান্তিতে থাকতে চাই দিদি। এখনো দেখছি তোর কাজে যাওয়ার সময় হয়নি। সেই কখন বলে গেছি কাজ করতে। আমার কথা কি কান দিয়ে একদম ঢোকে না তোর? ঢুকবেই বা কি করে? ভালো করে বলছি, তাই কথা কানে ঢুকছে না। এবার দেখি, তোকে বাড়ি থেকে বের করতেই হবে। ছোটর কোনো দোষ নেই মা। আমি ওকে কাজে যেতে দিইনি। আপনি বলুন না, ও একা একা কেন সব কাজ করবে? ও তো একটা মানুষ। তুমি একদম চুপ করে থাকো বড় বউ। তোমার জন্য ও আজ এতটা সাহস পাচ্ছে। একদম ওকে মাথায় তুলবে না বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে তাড়াতাড়ি। আমি আর এই বাড়িতে থাকবো না। এভাবে কথা শোনার চাইতে জঙ্গলে থাকা অনেক ভালো। আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাব। আমি দেখতে একদম ভালো না, তাই সবাই আমাকে বেশি বেশি কথা শোনায়। এখানে একটা পরীকে দেখা যাচ্ছে না। আমি তাহলে অনেক গভীর জঙ্গলে চলে এসেছি। আর
পরীটা তো মাটিতে শুয়ে আছে। যাই তো দেখি পরীটার কি হয়েছে। কি কি হয়েছে পরী তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে বলো তাড়াতাড়ি, তোমাকে কি সাহায্য করতে হবে? আমাকে এক রাক্ষসী ডাইনি আক্রমণ করেছিল। তুমি তাড়াতাড়ি আমার পা থেকে তীরটা খুলে নাও। আর কিছুক্ষণ এই তীর আমার শরীরে থাকলে আমার সব জাদু শক্তি হারিয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি রক্ষা করো বোন। এখনই তীর খুলে দিচ্ছি বোন, তোমার কিচ্ছু হবে না। তীর খোলা হয়ে গেছে পরী, এবার তুমি তাড়াতাড়ি উঠে বসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যদি না থাকতে আর একটু হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। ডাইনি পরী সব সময় পরীদের উপর আক্রমণ করে, আজ আমার উপর আক্রমণ করেছিল। তুমি যে সুস্থ হয়ে গেছো এটাই অনেক বোন। আজ আমার খুব ভালো লাগছে। আমার জন্য কারো কোনো উপকার হলো? আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো প্রশংসা পাইনি। তা তুমি এখানে কি করছো বোন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। কি হয়েছে বোন, আমাকে খুলে বলো। আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছো তুমি পরী? আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। আমি তো দেখতে অনেক খারাপ, তাই তো কেউ আমাকে পছন্দ করে না। কে বলেছে তুমি দেখতে খারাপ? তুমি তো রাজকন্যার মতো। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে বোন। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি তোমার উপর কি করি। এটা তুমি কি করলে পরী? আমি তো নিজেকেই আমাকে চিনতে পারছি না। আর আমার সব চুল তো সোনার হয়ে গেছে। এখন তুমি তোমার বাড়িতে গেলে তোমার শাশুড়ি তোমাকে মাথায় করে রাখবে। কখনোই তোমাকে কোনো কথা শোনাতে পারবে না। তোমার শাশুড়ি অনেক লোভী, তাই না? দেখবে তোমার এই সোনার চুলের লোভে পড়ে তোমাকে কতটা ভালোবাসে। তুমি কি করে জানলে? আমার শাশুড়ি লোভী, উনি টাকার জন্য সবকিছুই করতে পারে। আমি সবকিছুই জানি। তুমি এখন তাহলে আসতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে কিন্তু। আমি যেখানেই থাকি না কেন তোমার সামনে চলে আসব। আর হ্যাঁ, একদম মন খারাপ করে থাকবে না। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আজ আমি আবার একটা বোন পেয়ে গেলাম। কি করে যে আমি তোমাদের ঋণ শোধ করব? তোমরা যদি আজ না থাকতে তাহলে যে আমার কি হতো। আমি তাহলে এখন আসি। রানীপুরীকে খবর দিতে হবে ডাইনিপুরি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর ডাইনিপুরির একটা ব্যবস্থা করতেই হবে। ওই অলক্ষী মেয়েটা আমার বাড়ি ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। ভালোই হয়েছে, এখন আমার খাবার অনেক বেঁচে যাবে। আমি অনেক দিন ধরে ওটাকেই বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম। এখন অন্য বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আমার ছেলেকে আবার বিয়ে করাবো। সেই ইচ্ছা তো আপনার পূরণ হবে না মা। আমি তো ফিরে এসেছি। দেখুন তো আমাকে চিনতে পারছেন কিনা। কে তুমি? আর তোমার কণ্ঠ আমার ছোট বউয়ের মতো লাগছে কেন? একদম রাজকন্যা দেখাচ্ছে যে তোমাকে। আমি আপনার ছোট বৌমা। আমাকে চিনতে পারছেন না? একটু ভালো করে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। ছোট, তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস তোর জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। আমাকে না বলে কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি? আর তোকে তো অনেক সুন্দর দেখাচ্ছে রে ছোট। মনে হচ্ছে আমার লক্ষ্মী বোনটা রাজকন্যা হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আর আগের সেই ছোট বউ নেই। পরী আমাকে জাদু করে সোনার চুল দিয়েছে। দেখো তুমি। তাই তো দেখছি। চল চল, তাড়াতাড়ি ঘরে চল। আর হ্যাঁ, কখনো আমাকে না বলে কোথাও যাবি না কিন্তু। তুমি আমার কাছে এসো ছোট বৌমা। আমি শুধু শুধুই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। এসব আপনি কি বলছেন মা? আপনি আমার মায়ের মতন। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আর কখনোই তোমাকে কিছুই বলবো না মা। আজ থেকে তোমরা দুই বউ আমার চোখে সমান, আর কাউকেই ছোট করে দেখবো না। পরী তো সত্যি কথাই বলেছিল। আমার শাশুড়ি এই সোনার চুল দেখে সোনার লোভে পড়ে যাবে, আর আমাকে কিছুই বলবে না। সত্যি, মানুষ সৌন্দর্য আর টাকা দেখে অন্ধ হয়ে যায়। কেউ আর এখন সত্যিকারের মানুষকে পছন্দ করে না।
আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে বউ? আর কখনোই যেন এরকমটা না হয়। মায়ের কথা শুনে কেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে বলো তো? তুমি দেখছি বিছানা থেকে উঠতে পেরেছো। এখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। আমার যে কি ভালো লাগছে। আজ হঠাৎ কইরাই কেন জানে শরীরটা একটু সুস্থ লাগতাছে। তার জন্যই তো আমি তোমারে খুঁজতে বের হইলাম। আমি আর কোথাও যাব না, তোমাদের ছেড়ে কোথাও থাকতেও পারবো না। আমরা তো তোকে কোথাও যেতে দেব না ছোট। তুই ছাড়া আমাদের পুরো বাড়িটা শূন্য হয়ে যায়। সত্যি তুই আমার লক্ষ্মী বোন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর কারোর সাথে কোনো রকম অন্যায় করব না। অনেক হয়েছে আমার অন্যায়। এবার সবাইকে আগলে রেখে আমি সুখে আমার দিন কাটাবো। এতদিনে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন মা। এখন আমাদের পরিবারে আর কোনো অশান্তি থাকবে না।